কখন বন্ধ আছে? হ্যাঁ, 8 ঘন্টা পড়ে আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বরের ওয়েলকাম গেটে। পিছনে আমার এই গেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো এই হচ্ছে রাস্তার অবস্থা, খালি দেখো। ওই দিকের এটা বিখ্যাত খারাপ, মানে আসার সময় আমাদের ডবল টাইম লাগবে। তো এখন যারা কলকাতা থেকে পুরুলিয়া যাবে তাদেরকে আমি বলবো যে এই রাস্তাটাকে অ্যাভয়েড করবে। অন্য যদি ভালো রুট পাও সেইটা দিয়ে তোমরা যাবে, এই রাস্তাটা দিয়ে যাবে না, তোমাদের হাল খারাপ হয়ে যাবে। পুরাই আসবো আর লাল মাটি পাবো না, এটা হতে পারে? দেখো কি সুন্দর লাল মাটির উপর দিয়ে আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি। এটা আবার কীরকম গর্ত আছে বোঝাও যাচ্ছে না। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বিরসা মুন্ডা স্টেশন থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, মেন রোডের দিকে চলে এসেছি। বিরসা মুন্ডা স্টেশন, এখানে এখন কিন্তু ট্রেন দাঁড়ায়। এইখানটা দাঁড়াবো। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা নর্থ বেঙ্গলের রাইড শেষ হয়েছে, এবার আমরা একটা ছোট্ট রাইডে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমার একটু বড় রাইডের প্ল্যান ছিল, বাট একটু চেঞ্জ হয়ে ছোটো রাইডে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাব জয়পুর ফরেস্ট দেখতে। মানে এটা হচ্ছে আমাদের মানে এবারের মনসুনের প্রথম রাইড, আর জয়পুরে যাচ্ছি আমরা মনসুন রাইডে। আর এবারে আমার সঙ্গে একদম নতুন একটা, আমার মানে নতুন নয়, অনেক দিন আগে একবার গেছিলো। সো যাই হোক, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বরের ওয়েলকাম গেটে। পিছনে আমার এই গেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো এই হচ্ছে 12 নম্বর রোড, আর এটাই হচ্ছে তারকেশ্বর ওয়েলকাম গেট। আর এখানে এখন মানে বিভিন্ন রকমের কাজ চলছে, যেহেতু আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। আর যারা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কাজ চলছে, প্যান্ডেল হচ্ছে আর হচ্ছে। আর বেরিয়ে পড়েছি আমি আমার বাইক নিয়ে। তো চলো যাওয়া যাক আজকে জয়পুর ফরেস্ট। এখন একটা মাস এই 12 নম্বর রোডের উপরে মেলা চলবে, মেলা। আর মাত্র কয়েকদিন পর থেকেই আমরা দেখতে পাবো প্রত্যেক দিনের মেলা। তবে রবিবার আর সোমবার সব থেকে বেশি মেলাটা থাকে। মানে জলযাত্রী আসে সবাই, শনিবারে বেরোয়, রবিবারে হাঁটে, সোমবারে ওখানে পৌঁছায়। এবার সোমবার সারাদিন ওখান থেকে সব বেরোতে থাকে আবার। তো যাই হোক, এই রোডটাই রবিবারটা কিন্তু পুরো জ্যাম থাকে, পুরো মানে নো এন্ট্রি থাকে। এবারে মানে এখানে থাকার জায়গা করবে, বুঝতে পেরেছিস? ওই জলযাত্রীরা যে আসবে না, এবারে থাকার জায়গা করবে, বিশ্রামাগার। ও আমি সেদিনে এসেছিলাম তারকেশ্বরে, এইটা খেয়াল করিনি। এই দেখো এই হচ্ছে তারকেশ্বরের ধাম গেট, এখান থেকেই চলে যাচ্ছে মন্দিরে। এর আগে তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিলাম আমি। এবারে তো হলো না সুযোগ। আর গেটটা ভাই বন্ধ, এটারই ভয় ছিল, সেটাই হলো। কখন বন্ধ আছে? হ্যাঁ, 8 ঘন্টা পড়ে আছে। কোনো জায়গায় সিস্টেম নেই যে ট্রেন যাবে আবার ঢুকবে, তারপর এই আমাদের তারকেশ্বর বিশাল মাত্রার সাথে ফাঁকা থাকে। একদম বাজে যখন এইরকম রোডের ওপর যদি 8 ঘন্টা বন্ধ থাকে, মানে বিশাল মাত্রাটা হচ্ছে সব থেকে ভালো। আড়ালে সবাই মিলে গিয়ে তবে আমার বুঝতে হবে ট্রেন কোথায় আর কখন থেকে ফেলে দাঁড়িয়ে কখন ধরে আমাদের হরিকল গেটটাও তো তাই। আমাদের হরিকলে এই সিচুয়েশনই হয়, প্রত্যেকবারে ক্রসিং হয় আর এরকম, আর এত জ্যাম লেগে যায়। মানে 8 ঘন্টা হরিকল মানে মেন গেটটা হরিকল, এই গেট দিয়ে বেরোবো, আবার ওই গেটে না আটকে আবার এই দিক দিয়ে বেরিয়ে যাবো, ওইদিকে আবার রাস্তা কাজ। তো বন্ধুরা সময় হয়ে গেছে 9:30, আর আমরা এসে পৌঁছালাম চাপাডাঙ্গা। রড নিয়ে আসছে ভাই, সোজা ঢুকিয়ে দেবে একদম পেটে। পেটে কি কোথায় ঢোকাবে কোনো ঠিক নেই। এ কালার তো চেঞ্জ হবে, এই কালারটা চেঞ্জ হবে তো। হ্যাঁ, কালার চেঞ্জ হওয়ার মৌসুম চলছে এখন। তো ফাইনালি উঠে পড়েছি আমরা এখন অহল্যাবাই রোডে। চলো আরামবাগ। মুন্দেশ্রী নদী,
আমি ভাবছিলাম হয়তো কত জল হবে, বাস ফাঁকা ফাঁকাই আছে, জল তো সেরকম নেই। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমার একটা ধারণা ছিল যে হয়তো প্রচুর জল হবে, কিন্তু সেরকম জল নেই। তো আমরা চলে এসেছি আরামবাগে, সামনেই আছে আরামবাগ বাস স্ট্যান্ড। আর আরামবাগ বাস স্ট্যান্ড কী বলবো, আমার তো হেভি লাগে, সব সময় একদম জ্যাম হয়ে থাকে গাড়িতে, ভাই হেভি লাগে আমার, বিরাট মজা আসে। আর দাবদাবা দেখা যায় বাসওয়ালাদের, ভাই ভাই দেখতে হবে, দেখা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখবে, মজা যদি নেওয়ার থাকে। রাস্তায় বেরোলে কত কি দেখতে পাওয়া যায়, রাস্তায় বেরোলে কত কি দেখতে পাওয়া যায়। এই দিকের ইয়েটা থেকে ওই দিকটা আবার বেশি খারাপ, মানে আমরা যখন আসবো তখন বেশি খারাপ রাস্তা দিয়ে আসবো। আর এই রাস্তাটা আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে গেছে, কারণ লাস্ট এসছি অনেক দিন হয়ে গেল, তখনই রাস্তাটার হাল খুব খারাপ ছিল। আমি ভাবছিলাম হয়তো রাস্তা এবার ঠিক হয়ে গেছে, ও বাবা সেই একই অবস্থা, খালি পট্টি মেরে দিয়েছে হালকা করে, বড় বড় গর্তগুলো যেগুলো ছিল। তবে এই যে ইট যেগুলো দিয়েছে না, এগুলো ভাই খাতারনাক আমাদের জন্য। বড় গাড়ির জন্য অসুবিধা নেই, কিন্তু আমাদের জন্য বহুত খতরনাক। এখন আরও জঘন্য পরিস্থিতি, কেন বলবো, এই যে ইঁটগুলো দিয়ে দিয়েছে, এই ইঁটগুলো দেওয়ার কারণে পরিস্থিতি আরও জঘন্য। আমাদের মতন মোটরসাইকেল যদি আসে, ওদের কি হবে ভাবো। তারপরে এরকম বড় বড় ফাটল রয়েছে, কদাম করে পড়বে, ব্যাস হয় রিমটা যাবে, নাহলে হাইড্রোলিক যাবে, নাহলে কিছু তো যাবেই। ইঁটগুলো গোঁজা রয়েছে, জাস্ট একটা মানে স্টেট হাইওয়ে রোড, তার পরিস্থিতি এই, ইঁট গুঁজে রেখে দিয়েছে। তো আমরা এসে পৌঁছালাম কোতলপুর, হচ্ছে এইটা, বুঝলি তো? হ্যাঁ, ওই কোতলপুরটা ভালোভাবে মনে থাকবে, কেন জানিস তো? ছবিগুলো আমার জীবনের প্রথম মানে ওর সঙ্গে ট্যুর ছিল, বাইক ট্যুর, আর ছবিগুলোর এখানে ফাইন লেগেছিল, ও রং রুটে ঢুকে পড়েছিল, মানে এটাতে ঘুরে যেতে হয় তো সোজা চলে গেছে, তাও আবার জোরে। দাঁড়াবো তাই তো এখানে, দেখো রাস্তার অবস্থা খালি দেখো। ওই দিকের এটা বিখ্যাত খারাপ, মানে আসার সময় আমাদের ডবল টাইম লাগবে, যেতে যে সময়টা লাগছে আসার সময় তার ডবল টাইম লাগবে। কি অবস্থা রাস্তার ভাই। তো এখন যারা কলকাতা থেকে পুরুলিয়া যাবে তাদেরকে আমি বলবো যে এই রাস্তাটাকে অ্যাভয়েড করবে, অন্য যদি ভালো রুট পাও সেইটা দিয়ে তোমরা যাবে, এই রাস্তাটা দিয়ে যাবে না, তোমাদের হাল খারাপ হয়ে যাবে, একদম গ্যারান্টি সহকারে। তো আমরা চলে এসেছি জয়পুর ফরেস্ট, আর এই হচ্ছে বনলতা রিসর্ট। বহুবার কতবার চলে এলাম, আর এই জায়গাটা সব থেকে আমার ভালো লাগে। আমরা আসার সময় না এইখানে দাঁড়াবো বলি, এবারে আমার রুট প্ল্যানটা পুরো আলাদা, এবারে ফরেস্ট আমরা বেশি দেখব। তো আমি যে রাস্তাটা দিয়ে যাব সেটা হচ্ছে একটা অন্য রাস্তা, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের পিছনে হচ্ছে জয়পুর ফরেস্ট বা বনলতা রিসর্ট, কিন্তু আমরা এবারে ঠিক করেছি যে অন্য একটা রুট দিয়ে ঘুরে এইখানেই আসবো, মানে সম্পূর্ণ আলাদা একটা রুট। আমি জানি না তোমরা দেখেছো কি না, তো তোমাদেরকে এবারে দেখাবো। আর তার আগে আমরা এখানে দোকান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি, যেগুলো আমরা কিন্তু ভিতরে গিয়ে ফরেস্টে কোনো একটা জায়গায় বসে ভালো করে খাবো। খাবারগুলো এই আছে, সফট ড্রিঙ্কস আছে, তার সঙ্গে মাল পিস্ট আছে, চিপস আছে। তো চলো ভিতরে এবার প্রবেশ করবো আমরা। আগে দেখো, বনলতা রিসর্টে যাওয়ার আগে এই যে পরে সিগন্যালটা, সেখান থেকে আমরা বাঁকলাম কিন্তু ডান দিকে, মানে বনলতা রিসর্ট আসার মুখে বাঁ দিকে পড়বে অ্যাকচুয়ালি। তো আমরা যেহেতু বনলতা রিসর্টের দিকে এগিয়ে গেছিলাম, সেই জন্য আমাদেরকে বাঁ দিকে বাঁকতে হলো, ঘুরে এলাম আর কি। প্রচুর ধুলো উড়াচ্ছে, ও চলে যাক, আমরা ঢুকে যাবো তার একটু আগে গিয়ে। হ্যাঁ ঠিক যাচ্ছে। এই দেখো আমাদের একদিক দিয়ে হচ্ছে ট্রেন লাইন, আর আমরা ঠিক তার পাশ দিয়ে যাচ্ছি। আর এবার আমরা কিন্তু একদম কিন্তু ঘন
জঙ্গলের মধ্যে প্রবেশ করবো আস্তে আস্তে। আমরা যে রাস্তাটা ধরে নিয়েছি এই রাস্তাটাই অ্যাকচুয়ালি ঘন জঙ্গলে এবার প্রবেশ করছে। আর এই রাস্তা দিয়ে আমি কিন্তু একদম প্রথমবার যাচ্ছি, বুঝতে পেরেছো? এই রাস্তাটা দিয়ে আমি একদম প্রথমবার যাচ্ছি। এর আগে আমরা যতবার ওই এয়ার স্ট্রিপ বা স্টেশনটা যে রয়েছে সেইগুলো সবই কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া যায়। তবে রাস্তার হাল সব জায়গাতেই খারাপ। আর এই বর্ষার সময় মানে কি বলবো, গাছ তো একদম পুরো সবুজ হয়ে আছে, কি অসাধারণ লাগছে খালি দেখো। রাস্তাটা যদি ভালো হতো তাহলে কিন্তু আরও বিখ্যাত লাগতো, কি বলিস? তো বন্ধুরা, আমরা এখন রয়েছি জয়পুর ফরেস্টের একেবারে ঘন জঙ্গলের ভিতরে। তো আমরা এই যে লোকেশানটা এসেছি, এই লোকেশানটা অ্যাকচুয়ালি আমি প্রথমবার এলাম। আর আমার সঙ্গে রয়েছে শাহিদ, ও কিন্তু মানে এই লোকেশানটাতে একবারে প্রথমবার এলো, তাই তো? I've been going out of my way for us, and I'm not okay. The sun ain't gon' shine all day. Can't wait to see it on your face. Girl, you know, gotta do better than walking out and dodging the surface. Every day I've been out praying my baby not hurt. Ay. All of the weather we doing, I promise it's worth it. Ay. Open the curtains, ay. Baby I'm certain. Ay. I want it all, we come. তো আমরা এক জায়গায় দাঁড়ালাম জঙ্গলের মধ্যে, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বেশ আমাদের ফটো শ্যুট করা হলো, ভিডিও ক্লিপ করা হলো। মানে কি বলবো, সব জায়গাতেই মনে হচ্ছে দাঁড়াই, এত সুন্দর লাগছে এখন। আর এই বর্ষার সময় বিশেষ করে এই যে চতুর্দিকে কি সুন্দর সবুজ হয়ে ওঠে না, এইটার জন্য আরও মন মুগ্ধ একদম। তো যাই হোক, আমাদের কিন্তু সত্যি বলতে দারুণ লাগছে আজকে। হ্যাঁ, দেখো এখানে এরা পাতা তুলছে। দেখো পুরাই আসবো আর লাল মাটি পাবো না, এটা হতে পারে? দেখো কি সুন্দর লাল মাটির উপর দিয়ে আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি। দুই দিকের সবুজ প্রকৃতি আর তার মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা। এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছি, এই ক্যানেলটা হচ্ছে, এইটার নাম হচ্ছে তোর ওই মুকুটমণিপুর ক্যানেল, মানে মুকুটমণিপুর থেকেই বেরিয়ে আসছে আর কি। এই যে রাস্তাটা, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধরে আমরা যদি যাই আমরা মেন রোডে উঠতে পারবো, বুঝতে পেরেছো? আর আমার ইনস্টা 360 তো এবারে আশা করছি কামাল করে দেবে ভিউ। চলো। আর এদিকের মানুষজন কিন্তু খুবই কম, খালি জঙ্গলই জঙ্গল, মাঝে মাঝে একটা করে গ্রাম দেখতে পাচ্ছি, তারপরে জঙ্গলই জঙ্গল। ও আচ্ছা আচ্ছা, এইখানে দুরকম করা আছে গেট, সোজা রাস্তা না এইদিকে? আচ্ছা, ওইটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এইটা দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আসতে হয় এইটা দিয়ে, মেন রোড থেকে। আমরা এসেছি এবার ওইটা দিয়ে ঘুরে, তো এইটা দিয়ে ঘুরে আমাদের বেশি আনন্দ হলো। তুমি ম্যাপটা দেখবে, হ্যাঁ? আর এখন রাস্তায় তো জায়গায় জায়গায় জল জমে রয়েছে, তবে এখানে হড়কাবার ভয়টা খুবই কম। যেখানে মাটির ভাগ থাকবে একটু, সেখানেই হড়কাবে, নাহলে হড়কাবে না। আচ্ছা, জল দিয়ে যাচ্ছি, হ্যাঁ, উপর দিয়ে গেলে না হড়কাবে। मौज चलती रहनी चाहिए। এই যে সাইড দিয়ে যাচ্ছে, এটা হড়কাবার ভয় আছে, কিন্তু এই মাঝখান দিয়ে গেলে কোনো হড়কাবার ভয় নেই। তো বন্ধুরা, আমরা যে ওই যে ক্যানেলের রাস্তা দিয়ে আসছিলাম, ক্যানেলের রাস্তা থেকে আমরা ডান দিকে নেমে পড়েছি। আর এই রাস্তাটা হচ্ছে অনেকটা ঘুরে ঘুরে, একটা ঢালাই রাস্তা আছে যেটা এয়ারবেস যাচ্ছে, সেটা অনেকটা শর্টকাট। আর এইটা দিয়ে হচ্ছে অনেকটা ঘুরে ঘুরে। আর রাস্তা তো দেখতে পাচ্ছ এরকমই, দারুণ রাস্তা, মজা পেয়ে যাবে গাড়ি চালিয়ে। দারুণ লাগছে, দারুণ লাগছে। তবে আমাদের হাতে না টাইমটা একটু শর্ট হয়ে গেছে, আরেক জায়গায় যাবার ব্যাপার আছে বলে, তাই মানে একটা দায়িত্বর ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। না হলে আমরা কিন্তু আরও ভালোভাবে এনজয় করতাম আজকের দিনটাকে, কোনো কথা হবে না। রাস্তা চরম লেভেলের। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম এয়ারবেসে। আর এই এয়ারবেসটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা। আমি এইটা হচ্ছে আমার দ্বিতীয়বার আমি এই এয়ারবেসের উপর দিয়ে বাইক রাইড করছি। এর আগে আমরা একবার এসেছিলাম,
আমি আর মুখে ছিলাম, তখন আমরা অনেক সময় কাটিয়েছিলাম ওইখানে এক জায়গায় বসে গাছতলায়। আর এবারে এসেছি আমি আর সাইদ দুজনে মিলে, তো কি বলবো, দারুণ লাগছে। এই যে ভিতরে ভিতরে জঙ্গলগুলো হয়ে আছে, যদি এইগুলো না থাকতো তাহলে কিন্তু চরম লাগতো, পুরো মানে একদম মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায় পরিষ্কার। আমরা গতবারে যখন এসেছিলাম দেখেছিলাম এই দিকটা জঙ্গল জঙ্গল ছিল, ওই দিকটা কিন্তু পরিষ্কার ছিল। বাকি চলো কীরকম হয়ে আছে না আছে দেখা যাক। আর এবং এটা অনেক চওড়াও, এটাকে বনে তো করে নিয়েছে, বনে অ্যাকোয়ার করে নিয়েছে, যেমন পিডব্লিউডি অ্যাকোয়ার করে নাই, এখানে বন জঙ্গলের রাস্তাকে অ্যাকোয়ার করে নিয়েছে। ওই দেখো বাইক আসছে, দেখেছো এই জায়গাটা এমন জায়গা না, এখানে এলে আমি দেখতে পাই, অবশ্যই বাইকারদেরকে দেখতে পাই। আমার টাইম শর্ট, হ্যাঁ দাদা করুন, হ্যাঁ না হলে আমরা করে দিতাম, আমাদের কাছে টাইম শর্ট। আসছি, হ্যাঁ আসছি। আমাদের টাইম হাতে থাকলে তাহলে তো আমরাও ওদের সঙ্গে সামিল হয়ে যেত। তো বন্ধুরা আমরা কিন্তু এয়ারবেস থেকে বেরিয়ে এসে এখন রাস্তা যেটা ধরেছি সেটা হচ্ছে বিরসা মুন্ডা যে স্টেশন আছে এখানের, আগে যেখান দিয়ে ট্রেন চলতো না এখন ট্রেন চলে, সেই বিরসা মুন্ডা স্টেশনটা জাস্ট দেখে তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর আমাদের হাতে একটুখানি টাইম শর্ট হয়ে গেছে আর এক জায়গায় যাবার ব্যাপার, না হলে কিন্তু আরও ভালো করে এই জায়গাগুলোকে আমরা এক্সপ্লোর করতাম, বাট খুবই দুঃখ লাগছে আমার। আর দেখো এই হচ্ছে রেল লাইন। চলে এসেছি বিরসা মুন্ডা স্টেশন, এখানে এখন কিন্তু ট্রেন দাঁড়ায়, এইখানটা দাঁড়াবো। হ্যাঁ এখান থেকে চালু করো ভিডিওটা, ও মাথা পর্যন্ত চলো, ঘুরিয়ে নিয়ে চলে আসবো। এখানটা আবার কীরকম গর্ত আছে বোঝাও যাচ্ছে না। তো বন্ধুরা আমরা কিন্তু এখন ও বিরসা মুন্ডা স্টেশন থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি মেন রোডের দিকে, আর এখানটা বেশ লঙ্গার অনেকটাই, আবার একটা 4 চাকা আসছে, এরাও মনে ওই দিকেই যাচ্ছে। তো রাস্তা কি বলবো, ফাটাফাটি ফাটাফাটি, পুরোটাই অফরোডিং যাকে বলে, মানে একদম অফরোডিং অফরোডিং। আর এটা প্রায় এই রাস্তাটা একবারে সোজা, মানে ওই বিরসা মুন্ডা স্টেশন থেকে প্রায় সোজা, আর তোমার ধরো মোটামুটি কম করে হলো ওই 2 থেকে 2.5 কিলোমিটার। আর এখন এই যে বৃষ্টির জলে মানে গর্তগুলো সব ডুবে আছে, বোঝাও যাচ্ছে না কোনখানটা কত গর্ত, এক জায়গায় তো হপাস করে ঢুকে গেলাম আমরা দুজনে। যাই হোক পড়ে যায়নি, কপাল ভালো। চলো মেন রোডে গিয়ে এবার উঠি। জঙ্গল থেকে বেরিয়ে এলাম, এই হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন রোড। তবে জঙ্গলের মধ্যে চালিয়ে যেমন একটা আলাদা মজা, আবার এই মেন রোডের মধ্যে চালিয়ে আবার একটা অন্যরকম মজা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা, দুদিকে জঙ্গল, ঘন জঙ্গল। হেলমেটটা দারুণ আছে, যাই হোক। ঠিক যাচ্ছি তো না ভুল যাচ্ছি? আমার তো মনে হচ্ছে আমার তো মেন রোডে উঠে ডান দিকেই দেখতে হবে, ওইটাই দেখেছিলাম। ঠিক আছে, ভুল হচ্ছে না তো? টাইম শর্টেজ হয়ে গেলে যা হয়। অ্যাকচুয়ালি আমরা যাবো একজনের মানে দিন ধার্য আছে, সেই দিন ধার্য অনুষ্ঠানে যেতে হবে, আমাদেরকে টাইম দিয়েছে বিকালে, আর তার কারণেই অ্যাকচুয়ালি আমাদেরকে উঠোবাটি করতে হচ্ছে, না হলে কি সুকুনের সঙ্গে আমরা রাইড করতাম এই রাস্তা দিয়ে। হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি বনলতা রিসর্টের মধ্যে, আর এখানে এই যে রয়েছে যে খাবার জায়গা রেস্টুরেন্ট রয়েছে, এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর
একটু তাড়ার মধ্যে আছি বলে তাই আমরা তাড়াতাড়ি করছি, যাতে এখানে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারি। তো চলো, এই দেখো এখানে সবাই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছে। ওইটা দিয়ে ঢুকতে হবে নাকি, গেট বন্ধ। শেষবেলায় বনলতা রিসর্টে শালপাতায় খাওয়া দাওয়া। আমরা নিয়েছি ভেজ থালি। শালপাতা এখানে এলে দেখতে পাওয়া যায়, বুঝতে পারিস তো? মানে এই দিকে এলে, বাঁকুড়া পুরুলিয়া এই দিকে এলেই একমাত্র এই শালপাতায় খেতে দিচ্ছে, সেগুলো দেখা যায়। বাকি আর কোথাও দেখতে পাওয়া যায় না। আমাদের দিকে তো শালপাতা বিলুপ্ত হয়ে গেছে। আগে কিন্তু সেই যখন বিরিয়ানি দিত হেভি লাগতো, বল শালপাতাতে ফাটাফাটি লাগতো। তো আমাদের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করব। আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমাদের ইচ্ছে ছিল, টার্গেট ছিল আরও ভালো করে করার, কিন্তু সমস্যাটা তোমাদেরকে আগে বললাম ওই আস্তে আস্তে, যে এই সমস্যার কারণে কিন্তু আজকের আমাদের ব্লগটা এইরকমই হলো। আরও টাইম নিয়ে আরও দারুণ করে করার আমার ইচ্ছে ছিল। তো যাই হোক, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তাই তো, টাটা।